তো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন একটু খাতা কলমে লিখে নেন 6 নাম্বারটা। কোন স্থানের দূরত্ব বুঝালে উক্ত দূরত্বের পরিবর্তে হাউ ফার বসে। কি বসে? হাউ ফার বসে। যদি কোনো স্থানের দূরত্ব বোঝায় তাহলে উক্ত দূরত্বের পরিবর্তে কি বসবে? হাউ ফার বসবে। তাহলে প্রশ্ন যেটা থাকবে সেখানে হচ্ছে দেখবেন যে কোথায় হচ্ছে কিলোমিটার লেখা আছে, মানে সেটাই হচ্ছে দূরত্ব বোঝাবে। কোথায় লেখা আছে? কিলোমিটার, সেইটাই হচ্ছে দূরত্ব। লেখা কি দেখা যাচ্ছে না? এই সবার কি একই সমস্যা? দেখা যায় না? একটু বলেন তো। এই এখন কি দেখা যায়? একটু বলেন তো, দেখা যায়? ওকে, যাদের দেখা যাচ্ছে না সেখানে নেটের প্রবলেম। আমার এখানে সবকিছু ওকে আছে। লেখা কি হয়েছে একটু বলেন, লেখা হয়েছে? অনেকে মনে হয় গ্রুপে জয়েন করতে পারছে না। কেন জয়েন করতে পারছে না? জয়েন করুন, যে ও আই। একটু গ্রুপে একটু লিখে দেন তো যে জয়েন করতে, সবাইকে একটু লিখে দেন যে জয়েন করেন। ওকে, এখানে একটু দেখেন এই কোশ্চেনটা। দেখেন এই কোশ্চেনটা হচ্ছে ঢাকা ইজ 350 km ফ্রম রাজশাহী। তাহলে রাজশাহী থেকে ঢাকা কত দূরে? 350 কিলো। ওকে, তাহলে প্রশ্নটা হচ্ছে কোনটা? প্রশ্নটা হচ্ছে 350 km এইটা। সো এইটা যদি আমরা প্রশ্ন করি তাহলে এটার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? এটার পরিবর্তে আমরা নিয়ে আসবো হাউ ফার, HOW। হ্যাঁ, হাউ ফার। তাহলে হাউ ফার, হাউ ফার এর পরে হচ্ছে এখানে দেখেন ইজ কিন্তু আছে। কি আছে? ইজ আছে। সো আমরা এই ইজটাকেই নিব। হাউ ফার এর পরে কি নিব? এই ইজটাকেই নিব। ইজটা আমরা কেন নিলাম? কারণ হচ্ছে এখানে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ঢাকা, মানে এই যে ঢাকা আছে। সো ঢাকার পরে তো ইজি যায়, অন্য কোনো ভার্ব কি যায় একটু বলেন তো। তাহলে ঢাকার পরে হচ্ছে ইজ যায়। জি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে হাউ ফার ইজ, এখন এখন আমরা কি নিব? হাউ ফার ইজ ঢাকা, DHAK, ঢাকা। হাউ ফার ইজ ঢাকা, তারপর আমরা কি নিব? তারপরে বাদ বাকি যে অংশগুলো আছে, তাহলে এই যে হাউ ফার ইজ ঢাকা ফ্রম রাজশাহী, এই বাকি যে অংশটা আছে এই অংশটা নিয়ে নিব, এই অংশটা নিয়ে নিব। তারপরে একটা কি করব? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই অমিতাভ ভাই। অমিতাভ ভাই হচ্ছে গ্রুপে লিখে দিয়েছেন, জয়েন করেন। অসংখ্য ধন্যবাদ অমিতাভ ভাইকে। সো এটাকে আমরা বুঝতে পেরেছি হাউ ফার দিয়ে কিভাবে কোশ্চেন হবে। এক কথায় হচ্ছে হাউ ফার, যদি হাউ ফার থাকে তাহলে দূরত্ব বোঝাবে, আর যদি আপনার প্রশ্ন আসে তাহলে দূরত্ব যেখানে বোঝাবে সেখানে হচ্ছে এই যে কিলোমিটার লেখা থাকবে, যে কত কিলো হয়েছে এই কিলোমিটারটা লেখা থাকবে। আচ্ছা, একটু ওয়েট করেন, সাউন্ডটা রিপিট হবে না, হয়তো বা নেটের প্রবলেম, এই জন্য সাউন্ডটা রিপিট হচ্ছে। এই সবাই একটু মিউট করে রাখেন অথবা কথা বলেন না, তাহলে কিন্তু সবাই একসঙ্গে কথা বললে নেটের সমস্যাটা আমার মনে হয় আরো বেশি দেখা দেয়। সো 6 নাম্বার কোশ্চেন কি বুঝতে পেরেছেন? একটু বলেন। ওকে, এরপরে হচ্ছে আমরা 7-এ চলে যাব, কারণ আমরা হচ্ছে আজকে এই টপিকসটা মানে যে নিয়মগুলো আছে সেগুলো হচ্ছে শেষ করবো ইনশাল্লাহ। 7 নাম্বারটা একটু দেখেন যে কারো বয়স জানার জন্য উক্ত বয়সের পরিবর্তে হাউ ওল্ড বসে। তাহলে কারো বয়স জানার জন্য উক্ত বয়সের পরিবর্তে কি বসে? হাউ ওল্ড বসে। তো এটা একটু লিখে নেন যে কারো বয়স জানার জন্য উক্ত বয়সের পরিবর্তে হাউ ওল্ড বসে। যদি আপনাদের খাতাতে নোট করা হয়ে যায় তাহলে একটু বললেন যে নোট করা হয়ে গেছে।
ওকে, তো এখানে একটু দেখেন যে আমরা কিন্তু এই প্রশ্নটা দেখা মাত্র মানে মুখস্থ উত্তর করে ফেলি, বাট মুখস্থ না করে একটু বুঝে বুঝে করবেন, তাহলে সবগুলো উত্তর করতে পারবেন। যে আই এম 25 ইয়ার্স ওল্ড, তাহলে আমার বয়স কত? 25 ইয়ার্স। সো 25 ইয়ার্স যদি হয় তাহলে আমরা কাকে প্রশ্ন করব? আমরা কাকে প্রশ্ন করব? বয়সকে। 25 ইয়ার্স ওল্ড এই পর্যন্ত আমরা এটাকে প্রশ্ন করব। তাহলে এটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি পাবো? হাউ ওল্ড পাবো। কি পাবো? হাউ ওল্ড। হ্যাঁ, হাউ ওল্ড, ও এল জি, হাউ ওল্ড। এখন হাউ ওল্ড এর পরে হচ্ছে এখানে কি আছে? এম আছে। সো এখানে আমরা কি লিখবো একটু বলেন তো? হাউ ওল্ড এর পরে এরপর হচ্ছে আর হবে। কেন আর হবে? কারণ আইটা হচ্ছে ইউ হয়ে যাবে। সো ইউ এর সঙ্গে কিন্তু এম যায় না। হ্যাঁ, ইউ এর সঙ্গে হচ্ছে এমটা যাবে না। সো এখানে হচ্ছে ইউ হবে, ওয়াই ও ইউ, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হাউ ওল্ড আর ইউ। তাহলে কারো বয়স যদি জানা প্রয়োজন হয় বা এরকম যদি প্রশ্ন আসে তাহলে আমরা সেখানে কি করব? হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করব, এবং বাকি যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচার অনুযায়ী সবগুলো আমরা বসিয়ে দেব ইনশাল্লাহ। তৌসিফ আসছে, দেখো তো। তৌসিফ, একটু ওয়েট করো, তোমার আন্টি যাচ্ছে, এই চাবি নিয়ে যাও। 7 নাম্বার কি হয়েছে? ওকে, এরপরে হচ্ছে 8 নাম্বারটা একটু দেখেন। কোন বস্তুর দাম জানার জন্য উক্ত দামের পরিবর্তে হাউ মাছ বসে। তাহলে কোন বস্তুর দাম জানার জন্য উক্ত দামের পরিবর্তে কি বসে? হাউ মাছ বসে। তাহলে এখানে একটু দেখেন, একটু নোট করে নেন যে উক্ত বস্তুর, আচ্ছা আজকে হচ্ছে সম্ভবত নেটের একটু সমস্যা হচ্ছে, নেটটা স্লো কোথাও কোথাও, কারণ আজকে হচ্ছে নেটের সমস্যা, যার কারণে দেখতে পাচ্ছেন না। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। নেটের সমস্যা এই জন্য দেখতে পাচ্ছেন না হয়তোবা। ওই তো আমার, হ্যাঁ আমার এখানে হচ্ছে সমস্যা নেই, আপনাদের ওইখানে সমস্যা। আমার এখানে যদি আমার এখানে সমস্যা হয় তাহলে আপনারা কোথাও দেখতে পাবেন না। ওকে, 8 নাম্বারটা একটু দেখেন যে কোন বস্তুর দাম জানার জন্য উক্ত দামের পরিবর্তে হাউ মাছ বসে। লেখা হয়েছে কি কোন বস্তুর দাম জানার জন্য উক্ত দামের পরিবর্তে হাউ মাছ বসে। এটা হচ্ছে একটু লিখে নেন যে কোন বস্তুর দাম জানার জন্য উক্ত দামের পরিবর্তে হাউ মাছ বসে। এখন কি দেখা যায় একটু বলেন তো? কোন বস্তুর দাম জানার জন্য, একটু কথা শুনেন, কোন বস্তুর দাম জানার জন্য উক্ত দামের পরিবর্তে হাউ মাছ বসে। এখন কি দেখা যায় একটু বলেন তো? ভাই যদি দেখা না যায় সেটা হচ্ছে আপনার ওইখানে একটু প্রবলেম হতে পারে, বাট একটু ওয়েট করবেন, হয়তো বা 30 সেকেন্ড বা 1 মিনিট এরকম সময় লাগতে পারে। একটু ওয়েট করবেন, তাহলে আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এইখানে একটু দেখেন, প্রশ্নটা দেখেন যে হাউ কস্ট, সরি, দ্য কাউ কস্ট মি 30,000 টাকা। একটু একটু কথা শুনেন, কথা বলেন না, কথা বললে তো সমস্যা, কেউ বুঝবে না। দ্য কাউ কস্ট মি 30,000 টাকা, তাহলে গরুর দাম কত? তাহলে কোনো বস্তুর দাম, মানে এটা হচ্ছে যদিও বা এখানে হচ্ছে কাউ লেখা আছে, কোনো বস্তু বা প্রাণী, এখানে বস্তু বা প্রাণীও করতে পারেন, বা কোনো বস্তু বা প্রাণীর দাম জানার জন্য উক্ত দামের পরিবর্তে
হাউ মাস বসে, তাহলে এখানে বস্তু বা প্রাণীটা লিখে নিতে পারেন। তো এখানে হচ্ছে যে 30,000, এই 30,000 টাকা যেটা লেখা আছে এটার পরিবর্তে আমরা কি বসাবো? এটার পরিবর্তে হচ্ছে হাউ মাস বসাবো। হ্যাঁ, হাউ মাস, MUCH, হাউ মাস। এখন হাউ মাসের পরে আগের যে নিয়ম, যে স্ট্রাকচার ছিল ওই স্ট্রাকচার অনুসারে এখানে কি আছে? কস্ট। হ্যাঁ, অক্সিলারি ভার্ব তো এখানে লাগবে, তাহলে কস্ট, এই কস্টটা হচ্ছে তাহলে আমরা কি বসাবো এখানে? কস্ট, 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 তিনটা ফর্মই একই। এখন আপনি যদি এখানে ডিড বসান তাও হবে, DI, ডিড, অথবা যদি দ্য কাউ, এটা হচ্ছে থার্ড পারসন, সেখানে যদি ডাজ বসান তাও হবে। এখানে যদি ডাজ বসান অথবা হচ্ছে ডাজ, DOES, ডাজ, তাহলে দ্য হাউ মাচ ডিড অথবা ডাজ, তারপরে সাবজেক্টটা নিয়ে চলে আসেন। সাবজেক্টটা কি ছিল? দ্য কাউ। কি ছিল? দ্য কাউ ছিল, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে দ্য কাউ। ওকে, এখন দ্য কাউ এর পরে হচ্ছে কি আসবে? ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম আসবে, ভার্বের বেস ফর্ম আসবে। তাহলে ভার্বের বেস ফর্মটা কি ছিল? এই কস্টের যেটা আছে সেটাই, COST, কস্ট, মানে এটা তিনটা ফর্ম একই। আচ্ছা, এরপরে একটা লাগবে হচ্ছে এখানে মি আছে, তো সেন্টেন্সের মধ্যে যদি আই, উই, তারপর হচ্ছে মি, আস এগুলো থাকে, সেটা ডাবল এস করলে কি হয়ে যায়? এটা হচ্ছে ইউ হয়ে যায়। কি হয়ে যায়? ইউ হয়ে যায়। সো হাউ মাচ ডিড দ্য কাউ কস্ট ইউ? সো ডাবল এস করলে উত্তরটা হবে এরকম। বুঝতে পেরেছেন? তাহলে 8 নাম্বারটা কি সবারকে লেখা হয়েছে? 8 নাম্বারটা একটু বলেন তো, সবারকে লেখা হয়েছে 8 নাম্বারটা? ওকে, এরপরে হচ্ছে এরপরে 9 নাম্বারটা একটু দেখেন। 9 নাম্বারটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 9 নাম্বারটা মানে এখান থেকে প্রশ্ন আসেই, আপনাদের পরীক্ষাতে প্রশ্ন এখান থেকে আসেই। কোনো বাক্যের অবজেক্ট অংশে, যদি কোনো বাক্যের অবজেক্ট অংশে একাধিক স্থান, একাধিক স্থান কেমন? যেমন হচ্ছে ঢাকা, রাজশাহী, যদি একাধিক স্থান থাকে তাহলে হুইচ প্লেস, কি দিয়ে প্রশ্ন করতে হবে? হুইচ প্লেস। একাধিক যদি স্থান থাকে, আর যদি একটা স্থান থাকে তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। আর যদি একাধিক স্থান থাকে কমা দিয়ে, তাহলে হুইচ প্লেস। মনে থাকবে? ওকে, এরপরে যদি একাধিক দেশ থাকে, এই যে দেখেন একাধিক দেশ, যেমন হচ্ছে একটু দেখেন, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, তাহলে কি করতে হবে? হুইচ কান্ট্রিজ। তাহলে কি করতে হবে? হুইচ কান্ট্রিজ, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড আপনি যেটা লিখবেন সেটা, এটা হচ্ছে হুইচ প্লেস, এটা হচ্ছে হুইচ কান্ট্রিজ। আর যদি একাধিক ভাষা থাকে, বাংলা, ইংলিশ, উর্দু, যদি এরকম ভাষা থাকে তাহলে আপনাকে করতে হবে হুইচ ল্যাঙ্গুয়েজ। তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? হুইচ ল্যাঙ্গুয়েজ। মানে সবগুলো হচ্ছে যদি একাধিক থাকে তাহলে হুইচ থাকবে, তার সঙ্গে ওই যেটা থাকবে, দেশ থাকুক আর স্থান থাকুক আর ভাষা থাকুক, সেটা লিখতে হবে। এরপর একাধিক যদি বস্তু থাকে, যেমন পেন, বুক, টেবিল, পেন্সিল, মানে এরকম যদি একাধিক বস্তু থাকে তাহলে হুইচ থিংস, মানে বস্তুর ক্ষেত্রে হচ্ছে থিংস, হুইচ থিংস, এটা লিখতে হবে। এই অংশটুকু কি লেখা হয়েছে, নোট করা হয়েছে? একটু বলেন, নোট করা হয়েছে? আচ্ছা, সবার হইলে আমাকে একটু বললেন যে নোট করা হয়ে গেছে। তাহলে কোনো বাক্যের অবজেক্ট অংশে, এটা আবার মনে রাখেন যে এটা হচ্ছে অবজেক্ট অংশে থাকবে, সাবজেক্ট অংশে নয়। থাকবে কোথায়? অবজেক্ট অংশে, মানে শেষে থাকবে। একটা সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সের শেষে থাকবে, সেটা হচ্ছে ডাবল থাকবে।
সবার কি লেখা হয়েছে একটু বলেন, লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে? এরপর হচ্ছে দেখেন যে একাধিক বিষয়, যদি একাধিক বিষয় থাকে, যেমন ম্যাথ, সোশ্যোলজি, বাংলা, ইংলিশ, যদি এরকম বিষয় থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে হুইচ সাবজেক্টস, মানে হুইচ সাবজেক্টস, এখানে হচ্ছে এস যুক্ত করতে হবে, হুইচ সাবজেক্ট, যদি একাধিক বিষয় থাকে। তাহলে এইগুলা হচ্ছে ব্যবহার করে ডাব্লিউএস করতে হবে। তাহলে আমি কি কি বললাম একটু বলেন তো, যারা লিখে নিয়েছেন একটু বলেন। হ্যাঁ, যে কোনো একজন। এই যে মনিরা বলেন, শিরজাম মনিরা বলেন। মনিরা শুনতে পাচ্ছেন? জি বলেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। তবে হচ্ছে একটা বিষয় যে যেই কথা বলবেন একটু লাউডলি আর স্পষ্ট কথা বলবেন, মানে এইখানে হচ্ছে। জি বলেন। আহা, কেমন হয়ে গেল? লাউড, যাক, এটার পরে হচ্ছে আমরা দেখেন, যেমন দেখেন যে পিপার ভিজিটেড সিঙ্গাপুর, লন্ডন অ্যান্ড জাপান, সেইখানে আমি আমার নামটাই ব্যবহার করেছি। তো এইখানে উত্তরটা কি হবে তাহলে দেখেন তো, সিঙ্গাপুর, লন্ডন অ্যান্ড জাপান। সো এইটাকে যদি আমরা ধরি তাহলে এখানে উত্তরটা কি হবে? তাহলে হুইচ কান্ট্রি, তাই না? WHICH, হুইচ কান্ট্রিজ, COUN, কান্ট্রিজ, COUNTRIES, কান্ট্রিজ। তাহলে অবশ্যই কিন্তু, এই একটু কথা শোনেন, কথা বলেন না। ইমা, এই যে ইমার এখানে সাউন্ড হচ্ছে, আমি মিউট করে দিলাম। এই যে তানিশা, আমি মিউট করে দিলাম। যেখানে সাউন্ড হচ্ছে আমি সব মিউট করে দিলাম। এই মিউট করে দিলাম, যেখানে সাউন্ড হচ্ছে আমি মিউট করে দিলাম। তো এইখানে একটু লক্ষ্য করবেন, যখন লিখবেন আপনারা যে হুইচ কান্ট্রিজ, মানে এখানে এই যে এসটা কিন্তু লাগবে, মানে এখানে হচ্ছে প্লুরাল করতে হবে, এটা এসটা লাগবে। তারপরে হচ্ছে এখানে দেখেন তো আগের সেই নিয়ম, একই নিয়ম, ভিজিটেড। তো ভিজিটেড লেখা আছে, মানে এখানে কি করতে হবে আপনাকে? তাহলে সাহায্যকারী ভাব কি আসবে? অবশ্যই ডিড আসবে। অবশ্যই কি আসবে? ডিড আসবে। এখন ডিডের পরে কি নিবেন? ডিডের পরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? পিপার আছে। অর্থাৎ যেগুলো হচ্ছে আপনাদের, একটু কথা শুনেন, যেগুলো আপনাদের পরিবর্তন হবে সেগুলো কিন্তু আমি পরিবর্তন করে দেখেছি, আর বাকি যেটা থাকবে সেটা যা আছে তাই হবে। মানে সাবজেক্ট পরিবর্তন যেটা করেছেন ওই কয়টাই পরিবর্তন হবে, আর তাছাড়া বাদ বাকি যে সাবজেক্টগুলো থাকবে সবগুলো ওই সাবজেক্টই এখানে এসে সরাসরি বসে যাবে। তাহলে ডিড হচ্ছে পিপার, PIPER, পিপার। পিপার, তারপর হচ্ছে ভিজিটেড। ভিজিটেড থেকে আমরা কি করব? ভিজিট করব, তাই না? VI, হ্যাঁ VISIT, ভিজিট করব। তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। নিচেরটা হচ্ছে আপনাদের কাজ, নিজেদের কাজ, এটা করে হচ্ছে গ্রুপে একটু শেয়ার দেন তাড়াতাড়ি। এটা হচ্ছে দেখেন যে আরশ ব্রট এ বুক, এ পেন্সিল অ্যান্ড এ পেন, এটা হচ্ছে করে তাড়াতাড়ি হচ্ছে গ্রুপে দিয়ে দেন। ইমা হচ্ছে গ্রুপে লিখেছে হুইচ কান্ট্রিজ ডিড পিপার ভিজিট। খুব নেট প্রবলেম করছে, হ্যাঁ নেট আজকে হচ্ছে একটু প্রবলেম করছে।
সবাই কি উত্তর করতে পারছেন একটু বলেন। একটু গ্রুপে লিখে দেন, গ্রুপে। একটু গ্রুপে লিখে দেন। এই এতক্ষণ লাগে একটা প্রশ্ন লিখতে, তাহলে তো সমস্যা। আচ্ছা, ইমরান হচ্ছে লিখে দিয়েছে, সুমাইয়া লিখেছে হুইচ থিংস। আচ্ছা, কোনো বস্তু যদি থাকে তাহলে থিংস হবে ডিড আরশ বাই, ডিড আরশ বাই। ওকে ওকে ওকে, সবাই হচ্ছে অর্পা লিখেছে হুইচ থিংস ডিড আরশ বাই, হুইচ থিংস ডিড আরশ বাই সাজিদা। ইমা হচ্ছে হুইচ থিংস ডিড আরশ বাই, হুইচ থিংস ডিড আরশ বাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। ফিয়াকে অসংখ্য ধন্যবাদ, নাসরিনকে ধন্যবাদ, শারমিনেরটাও ঠিক আছে। আমরা হচ্ছে সবাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, যে সবাই কোশ্চেনগুলো বুঝতে পেরেছি যে কিভাবে স্ট্রাকচার অনুসারে করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আর বারবার হচ্ছে এটা হচ্ছে আপনি কোন ডিপার্টমেন্টের শিক্ষার্থী, এই গ্রুপে হচ্ছে এইগুলো করতে আমি মানা করছি না। আজারে সব প্যাচাল পারে। এটা কে দিয়েছে, কে এই পোলটা কে তৈরি করছে? আনোয়ার ভাই হচ্ছে হুইচ থিংস ডিড আরশ বাই। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর হচ্ছে শিকদার ভাইয়েরটাও হয়েছে। ইনশাআল্লাহ সবগুলোর হয়েছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। এটা কি সবাই বুঝতে পেরেছেন একটু বলেন। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, 10 নাম্বারটা একটু দেখেন। 10 নাম্বারটা সাবজেক্ট অংশে। নেক্সট একটু দেখেন 10 নাম্বারটা। আমরা এর আগেরটা দেখলাম হচ্ছে অবজেক্ট অংশে, এখন আমরা দেখব সাবজেক্ট অংশে। সাবজেক্ট অংশে ব্যক্তি, সাবজেক্ট অংশে যদি ব্যক্তিবাচক কোনো ওয়ার্ড থাকে তাহলে সেখানে কি বসবে, সেখানে হচ্ছে হু দিয়ে করতে হবে। তাহলে সাবজেক্ট অংশে ব্যক্তিবাচক কোনো ওয়ার্ড থাকলে সেখানে কি দিয়ে করতে হবে, হু দিয়ে করতে হবে। সো সাবজেক্ট অংশে একটু দেখেন, সাবজেক্ট অংশে যদি থাকে এভরিবডি, এভরিওয়ান, এভরি মাদার এটসেট্রা, মানে যদি ব্যক্তিবাচক কোনো শব্দ পান তাহলে সেটা কি দিয়ে করবেন, অবশ্যই হু ব্যবহার করতে হবে। এই যে হু দিয়ে আপনাকে ডাব্লিউএইচ কোশ্চেন করতে হবে। আবার যদি সাবজেক্ট অংশে দেখেন নো বডি আছে, নো ওয়ান আছে, নান আছে, এটসেট্রা এগুলো আছে, তাহলে সেখানে হচ্ছে কি হবে, হু দিয়ে প্রশ্ন করতে হবে। কিন্তু কখনো হবে হু ডাজ নট, আর কখনো হবে হচ্ছে হু সরাসরি দিয়ে যা আছে তাই। এটা প্রশ্ন দেখে বুঝতে হবে, প্রশ্ন দেখে বুঝতে হবে। এটা কি নোট করা হয়েছে একটু বলেন। ওকে, এখানে হচ্ছে রুহুল আমিন লিখেছেন হুইচ থিংস ডিড আরশ বাই, থ্যাংক ইউ, এটা হচ্ছে হয়েছে। তারপরে কাজী লিখেছে হুইচ থিংস ডিড আরশ বাই, থ্যাংক ইউ। তারপর হচ্ছে এমডি কে, এটার হচ্ছে নামটা আসেনি, হুইচ থিংস ডিড আরশ বাই। ওকে, সবার উত্তরই কারেক্ট হয়েছে। অসংখ্য ধন্যবাদ যে ক্লাসগুলো বোঝার জন্যে বা আমরা যে বুঝতে পারছি এই জন্যে। এটা কি লেখা হয়েছে একটু বলেন। হয়েছে? আরে কেউ বলে না স্যার, কেউ বলে জি স্যার। এইখানে হচ্ছে কেউ কেউ হচ্ছে 2G, কেউ কেউ 3G, কেউ কেউ 4G, আবার কেউ কেউ 5G, আর কেউ কেউ আবার নেটওয়ার্কের বাইরে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ইমা হচ্ছে ইমার্জেন্সি, মানে যারা হচ্ছে ইমার্জেন্সি তারা হচ্ছে স্ক্রিনশট। ওকে, হয়েছে, লেখা হয়েছে। ওকে, তো এখানে একটু এক্সাম্পল দেখেন যে পিপার ইজ এ গুড প্লেয়ার। সো এখানে হচ্ছে তাহলে আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন তো।
তাহলে পি পার্কে যদি প্রশ্ন করি তাহলে কি হবে এখানে? তাহলে WHO হু। আর কি কিছু দরকার আছে? মানে যদি আমরা হু দিয়ে নাউন থাকে, এক কথায় যদি আপনার সেন্টেন্সে নাউন থাকে তাহলে অবশ্যই সেটা হু দিয়ে করবেন। কোনো নাম থাকলে তারপরে কি করবেন? একটা প্রশ্নবোধক দিয়ে দিবেন, প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে দিবেন। আচ্ছা, ইলেকট্রিসিটির সমস্যা। তারপরে এখানে একটু দেখেন যে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, অর্থাৎ এটার বাংলাটা কি দেয় একটু বলেন তো? এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি প্রত্যেকে কি হতে চায়? প্রত্যেকে সুখী হতে চায়। তাহলে যদি এটা ডাব্লিউএস কোশ্চেন করেন, যদি প্রশ্ন করেন তাহলে কি হবে? তাহলে হু ডাজ নট, এটা যদি আমরা করি এটা হচ্ছে হু ডাজ নট, কে না সুখী হতে চায়। তাহলে কি হবে? যে সুখী হতে কে না চায়? সুখী হতে, হ্যাঁ, তাহলে সুখী হতে কে না চায়, প্রশ্ন সুখী হতে কে না চায়। তাহলে এখানে আমরা একটা হচ্ছে কি নিব? হু নিব। হু এর পর হচ্ছে অটোমেটিক্যালি এখানে হচ্ছে উইশেস আছে, সো এটার জন্য আমরা একটা ডাজ নিব। ডাজ, DOES, ডাজ। আর এটা হচ্ছে নট, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে এই সেন্টেন্সটা, নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, তাহলে হু ডাজ নট উইশ, WISH, উইশ টু বি হ্যাপি, HAPPY, হ্যাপি। এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে এখানে দেখেন তো, নান ক্যান স্কেপ ডেথ, এটা কি হবে? উত্তরটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এটা হচ্ছে যদি আমরা হু দিয়ে করি তাহলে হু ডাজ, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় এই সেন্টেন্সটা। এটা হচ্ছে ব্যতিক্রম একটা সেন্টেন্স, যে কে না সুখী হতে চায় বা সুখী হতে কে না চায়, এরকম আসে করলে। যদি আমরা এভরিওয়ান ব্যবহার করি, এভরিওয়ান তারপরেও নট হবে। শুধু এই সেন্টেন্সটা হচ্ছে নট দিয়ে করতে হয়, মানে হু ডাজ নট উইশেস টু বি হ্যাপি, উইশ টু বি হ্যাপি, কে না সুখী হতে চায়। তারপরের সেন্টেন্সটা একটু দেখেন, যে নান ক্যান স্কেপ ডেথ, তো এটা হচ্ছে, এটার বাংলাটা কি দেয় একটু বলেন তো? তাহলে মৃত্যু থেকে, মানে মৃত্যু থেকে কেউ, বা মৃত্যু নিশ্চিত, মৃত্যু থেকে কেউ রেহাই পায় না, বা মৃত্যু নিশ্চিত, এটার বাংলাটা হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে কি আসবে, মানে এগুলো হচ্ছে প্রায় ব্যতিক্রম ধরনের কোশ্চিন। তারপরে হু ক্যান, CAN ক্যান, তাহলে হু ক্যান যা আছে তাই, যা আছে তাই, হু এর পরে হচ্ছে এই অংশটা যা আছে তাই। তাহলে হু ক্যান স্কেপ ডেথ, তাহলে এটার বাংলাটা কি আসবে? হু ক্যান, কেউ মৃত্যুকে এড়াইতে না, এটা হচ্ছে প্রশ্ন করতে হবে, কারণ প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্ন করলে কি হবে? কেউ কি মৃত্যুকে এড়াতে পারবে, এরকম হবে না, এরকম হবে যে মৃত্যু থেকে বাঁচবে, মানে প্রশ্ন করছে মৃত্যু থেকে বাঁচবে কি, বা মৃত্যু থেকে বাঁচবে, বা কে বাঁচবে মৃত্যু থেকে, বিষয়টা হচ্ছে হু, কে বাঁচবে মৃত্যু থেকে।